হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে পরিণত করা। আমরা এই যে বাক্যগুলো দেখা যায় এখানে, মনে হয় সে কোনো কিছু ভাবছে, মনে হয় সে আমার জন্য অপেক্ষা করছে, মনে হয় তারা ভালো খেলছে না, মনে হয় সে ঘুমোতে যাচ্ছে, মনে হয় সে সময় নষ্ট করছে, মনে হয় সে কঠোর পরিশ্রম করছে, মনে হয় সে পড়াশোনা করছে না। এই যে বাক্যগুলো আছে, তাহলে এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আছে মনে হয় সে কোনো কিছু ভাবছে। তাহলে মনে হয় সে কোনো কিছু ভাবছে, আর মনে হওয়া মানে বলতে বোঝায় সিম, SWM, সিম মানে মনে হয়। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস দেওয়া হয়েছে এখানে। তাহলে হি সিমস টু বি থিঙ্কিং অ্যাবাউট সামথিং। মনে হয় সে কোনো কিছু ভাবছে, যেহেতু কন্টিনিউয়াস ফর্মে আছে সেজন্য আমরা থিঙ্ক ভার্বের শেষে আইএনজি যুক্ত করছি এখানে। তাহলে হি সিমস টু বি থিঙ্কিং অ্যাবাউট সামথিং, অথবা ইট সিমস দ্যাট হি ইজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং, এইভাবেও বলতে পারি আমরা। এটা কমপ্লেক্স সেন্টেন্সে ইট সিমস দ্যাট আছে। মনে হয় সে আমার জন্য অপেক্ষা করছে। হি সিমস টু বি ওয়েটিং ফর মি। তাহলে হবে হি সিমস টু বি ওয়েটিং ফর মি। নেক্সট ওয়ান, মনে হয় তারা ভালো খেলছে না। ইট সিমস দ্যাট দে আর নট প্লেইং ওয়েল। এটা এইভাবেই ভালো হয়, ইট সিমস দ্যাট দে আর নট প্লেইং ওয়েল। তা মনে হয় তারা ভালো খেলছে না, না বোধকি সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এইভাবে করলেই ভালো। ইট সিমস দ্যাট দে আর নট প্লেইং ওয়েল, মনে হয় তারা ভালো খেলছে না। এরপর মনে হয় সে ঘুমোতে যাচ্ছে। মনে হয় সে ঘুমোতে যাচ্ছে, তাহলে কী হবে? হি সিমস বা শিও লিখতে পারো। সে বলতে হি এবং সি উভয়কেই বোঝায়। তাহলে হি সিমস টু বি গোয়িং টু স্লিপ। হি সিমস টু বি গোয়িং টু স্লিপ, মনে হয় সে ঘুমোতে যাচ্ছে। এভাবে করতে পারি, ইট সিমস দ্যাট হি ইজ গোয়িং টু স্লিপ। মনে হয় সে তার সময় নষ্ট করছে। হি সিমস টু বি ওয়াস্টিং হিজ টাইম। হি সিমস টু বি ওয়াস্টিং হিজ টাইম। যদি কমপ্লেক্স করি আমরা, তাহলে ইট সিমস দ্যাট হি ইজ ওয়াস্টিং হিজ টাইম, এভাবেও করা যাবে। হি সিমস টু বি ওয়াস্টিং হিজ টাইম। মনে হয় লোকটি কঠোর পরিশ্রম করছে। দ্য ম্যান সিমস, দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য সিমের শেষে সিমস এর যোগ হবে। দ্য ম্যান সিমস টু বি ওয়ার্কিং হার্ড। মনে হয় লোকটি কঠোর পরিশ্রম করছে। দ্য ম্যান সিমস টু বি ওয়ার্কিং হার্ড। মনে হয় ছেলেটি পড়াশোনা করছে না। তাহলে অ্যান্সার হবে ইট সিমস দ্যাট দ্য বয় ইজ নট স্টাডিং। ইট সিমস দ্যাট দ্য বয় ইজ নট স্টাডিং, মনে হয় ছেলেটি পড়াশোনা করছে না। তাহলে বন্ধুরা, এই ধরনের বাক্য কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।